আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, অযোধ্যায় আজ রামলালার বহু প্রতীক্ষিত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন। রাজ্যেও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন। রাজ্যের মেয়ে জ্যোৎস্না আক্তার পেল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024। প্রধানমন্ত্রী আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবসে 9 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ত্রিপুরা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলাটি ড্র হয়েছে। অযোধ্যায় আজ রামলালার বহু প্রতীক্ষিত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি উন্মোচন ও পূজা করেন। আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবাই প্যাটেলও অনুষ্ঠানে রামলালার কাছে প্রার্থনা করেন। রঘুপতি রাঘব রাজারাম ভজনের মধ্যে হেলিকপ্টার থেকে শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে ফুলের পাপড়ি বর্ষণ করা হয়। শিল্প জগৎ, ক্রীড়া জগৎ এবং অভিনয় জগৎ সহ সর্বস্তরের মানুষ শ্রীরাম জন্মভূমিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের সব প্রধান আধ্যাত্মিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন। প্রধানমন্ত্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেন। তিনি ভারতীয় বিচার বিভাগকে ন্যায় বিচারের মর্যাদা রক্ষার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ভগবান রামের মন্দির ন্যায় বিচারের প্রতীক। এটি একটি ন্যায়সঙ্গত পদ্ধতিতে নির্মিত হয়েছে। চলমান অমৃতকাল এবং তরুণ জনসংখ্যার উল্লেখ করে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে তাদের মজবুত ঐতিহ্যের সমর্থন নিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে বলেন। তিনি বলেন, রাম মন্দির বিকশিত ভারতের উত্থানের সাক্ষী হবে। প্রধানমন্ত্রী বলেন, अवश्य क्षमा करेंगे। मेरे प्यारे देशवासियों, त्रेता में राम आगमन पर पूज्य संत तुलसीदास जी ने लिखा है, प्रभु विलोक की हर से पूर्वासी जनित वियोग विपत्ति सबनासी। अर्थात प्रभु का आगमन देखकर ही सब अयोध्यावासी, समग्र देशवासी हर्ष से भर गए। लंबे वियोग से जो आपत्ति आई थी, उसका अंत हो गया। उस कालखंड में तो वो वियोग केवल 14 वर्षों का, तब भी इतना असह्य था। इस युग में तो अयोध्या और देशवासियों ने सैकड़ों वर्षों का वियोग सहा है। हमारी कई पीढ़ियों ने वियोग सहा। भारत के तो संविधान में उसकी पहली प्रति में भगवान राम विराजमान है। संविधान के अस्तित्व में आने के बाद भी दशकों तक प्रभु श्री राम के अस्तित्व को लेकर कानूनी लड़ाई चली। এদিকে আজ সারা দেশে রামজ্যোতি প্রজ্বলনের মধ্য দিয়ে দীপাবলি পালিত হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ সকালে আগরতলার জগন্নাথ বাড়িতে রাজ্যবাসীর মঙ্গলার্থে পুজো দেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, আজকের দিনটি সমগ্র হিন্দুদের তথা যারা রাম ও রামায়ণে বিশ্বাস করেন তাদের জন্য একটি স্মরণীয় দিন। এছাড়া দুর্গাবাড়িতে রামের পূজার আরতিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। উল্লেখ্য, দুর্গাবাড়ি থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, পুর মেয়র দীপক মজুমদার, বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিকে কৃষ্ণনগরস্থিত মেহার কালী বাড়িতে যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, রামচন্দ্রের সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছেন। পরে পর্দায় অযোধ্যার রামলালা প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বসে দেখেন। সূর্যমণিনগর বিধানসভায় বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞ ও শোভাযাত্রা আয়োজন করা হয়। এতে অংশ নেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক সহ ছাত্র, শিক্ষক, অভিভাবকরা। আজ আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রামের পূজা ও শান্তিযজ্ঞ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। রাজধানী এমবিবি চৌমুহনী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, 20 নম্বর ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। আগরতলার রাজনগরে আজ নবনির্মিত রাম ঠাকুর সেবা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার ভট্টাচার্য, মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার শর্মাই এলাকায় শ্রীরামের প্রতিকৃতি নিয়ে ভোর কীর্তন ও পূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর গ্রামে শ্রীরাম, মাতা সীতা ও লক্ষণের সাজে সজ্জিত হয়ে একটি র্যালি বের হয়। জেলার সর্বত্রই রামের পূজা ও দীপাবলি পালন করা হয়।
উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে আজ বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। বাগমাতে বিধায়ক রামপদ জামাতিয়া, কাকরাবনে বিধায়ক জিতেন মজুমদার ও অমরপুরে বিধায়ক রঞ্জিত দাস পূজা ও প্রসাদ বিতরণে অংশ নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ১৯ জন ব্যতিক্রমী শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৪ প্রদান করেন। শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, সমাজসেবা এবং ক্রীড়াক্ষেত্রে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য দেশের সব অঞ্চল থেকে নির্বাচিত ৫ থেকে ১৮ বছর বয়সী ১৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়। দুটি উচ্চাভিলাষী জেলা সহ ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৯ জন ছেলে এবং ১০ জন মেয়ে রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি এবং মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী মঞ্জপাড়া মহেন্দ্র ভাই। উল্লেখ্য, এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার সীমান্ত গ্রাম আমজাদ নগরের মেয়ে জ্যোৎস্না আক্তার। নবম শ্রেণীতে পাঠরত অবস্থায় ২০২২ সালের মে মাসে বালিকা মঞ্চ ও চাইল্ড লাইনের সহযোগিতায় নিজের বিয়ে আটকে ছিল অপ্রাপ্ত বয়স্কা জ্যোৎস্না। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পরাক্রম দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লির লালকেল্লায় ৯ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিভিন্ন ঐতিহাসিক বিষয় এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পর্যটন মন্ত্রক আয়োজিত ভারত পর্বের সূচনা করবেন। এবছরও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আগামীকাল নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল 8:30টায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করবেন। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। শোভাযাত্রায় এই বছর মোট 24টি বিষয়ের উপর ভারতীয় তথা বাঙালি কৃষ্টি ও সংস্কৃতির মেলবন্ধন ফুটিয়ে তোলা হবে। নেতাজি স্কুল ছাড়া অন্যান্য 5টি বিদ্যালয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে জানুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 109তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস আজ বিকেলে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে জেলাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, লোকসংস্কৃতি ও লোকনৃত্য সমাজের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। জনজাতি লোকনৃত্য অনন্য গরিমা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কল্যাণ আধিকারিক বাদল রায়, জনজাতি নেতৃত্ব কার্তিক দেববর্মা, জোসেফ দার্লং প্রমুখ। প্রতিযোগিতায় কৈলাসহর ও কুমারঘাট মহকুমা থেকে মোট 4টি লোকনৃত্যের দল অংশ নেয়। ত্রিপুরা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা ড্র হয়েছে। মোহালির IS বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই দলের প্রথম ইনিংস শেষ না হওয়ায় উভয় দল 2 পয়েন্ট করে পায়। শেষ দিনে আজ স্বাগতিক পাঞ্জাব 7 উইকেটে 78 রান থেকে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 109 রান করে। জবাবে রাজ্যদল মাত্র 7 ওভার ব্যাট করার সুযোগ পায় এবং দিনের শেষে 2 উইকেট হারিয়ে 51 রান করে। ফলে ম্যাচটি অমীমাংসিত রয়ে যায়। মহিলাদের সিনিয়র ক্রিকেটের নকআউটের লড়াই থেকে ছিটকে গেল ত্রিপুরা। বড়োদা রেলওয়ে মাঠে অনুষ্ঠিত আসরের কোয়ার্টার ফাইনালে আজ মহারাষ্ট্র 8 উইকেটে রাজ্যদলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল 32 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 112 রান করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তী 35 রান করেন। জবাবে মহারাষ্ট্র 22 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূরণ করে। বিজয়ী দলের KN মোল্লা 54 রান করেন। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। অযোধ্যায় আজ রামলালার বহু প্রতীক্ষিত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন। রাজ্যেও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের মেয়ে জ্যোৎস্না আক্তার পেল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024। প্রধানমন্ত্রী আগামীকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবসে 9 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ত্রিপুরা ও পাঞ্জাবের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলাটি ড্র হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।